5. ভেঙ্কটাচল পর্বত তিরুমলা পাহাড়। স্কন্দপুরাণ থেকে। ভেঙ্কটাচল পর্বতে বহু তীর্থস্থান রয়েছে। ঋষি, যেমন বশিষ্ঠ, কপিল, ভরদ্বাজ এবং গৌতমের আশ্রম এখানে অবস্থিত। ব্রহ্মা, শিব, গণেশ, কার্তিকেয়, ইন্দ্র এবং কুবের তাদের পরিবার সহ ভেঙ্কটাচল পর্বতে অবস্থান করেন এবং ভেঙ্কটেশ্বর স্বামীকে পূজা ও সেবা করেন। গরুদের মধ্যে কামধেনু, নাগদের মধ্যে শেঠা, পক্ষীদের মধ্যে গরুর দেবতাদের মধ্যে বিষ্ণু, বর্ণদের মধ্যে ব্রাহ্মণ বর্ণ, গাছদের মধ্যে কাল্পবৃক্ষ, তীর্থের মধ্যে গঙ্গা, আলো প্রদানকারীদের মধ্যে সূর্য, অস্ত্রের মধ্যে বজ্র, ধাতুর মধ্যে সোনা, বৈষ্ণবদের মধ্যে রুদ্র এবং রত্নের মধ্যে কৌস্তুভম শ্রেষ্ঠ। একইভাবে পর্বতগুলির মধ্যে ভেঙ্কটাচল পর্বত শ্রেষ্ঠ। ভেঙ্কটাচল পর্বত 91 কিলোমিটার দৈর্ঘ্য এবং 13 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট। এই পর্বতের যেখান থেকেই প্রণাম করা হোক না কেন ভক্তের পাপ ধ্বংস হয় এবং তারা কৈলাস, স্বর্গ লাভ করেন। এই পর্বতে 66 কোটি তীর্থস্থান রয়েছে। ভেঙ্কটাচল নামের অর্থ পাপ দূরীকরণের পর্বত। ভেঙ্কটাচল পর্বত কৈলাস সমস্ত তীর্থস্থান এবং নারায়ণের সমতুল্য। অতীতে নারায়ণ এই পর্বতে বরা রূপ ধারণ করে অবস্থান করেন। 10 বর্ষইস্তু যৎপুণ্যং ক্রিয়তে তু কৃতযুগে ত্রেতাজামেকবর্ষেন তৎপুণ্যং সাধ্যতেন ঋভি দাপরে পঞ্চমাসেন তদ্দিনেন কলৌ যুগে তৎফলং কোটিগুণিতং নিমিষে নিমিষে নৃণাম। অর্থাৎ সত্যযুগে 10 বছর ধরে পুণ্যকর্মের ফল, ত্রেতাযুগে 1 বছরে, দাপরযুগে 5 মাসে এবং কলিযুগে 5 দিনে লাভ করা যায়। কলিযুগে ভেঙ্কটাচল পর্বতে ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন কোটি গুণ বেশি পুণ্য প্রদান করে। ভেঙ্কটাচল পর্বতে ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করলে কাশী, প্রয়াগ ইত্যাদি তীর্থস্থানে যাওয়ার প্রয়োজন নেই। ইন্দ্র, ব্রহ্মা এবং শিবের দর্শনের প্রয়োজনও হয় না। এই পর্বতে ইন্দ্র, ব্রহ্মা এবং শিব পরিবারের সঙ্গে থেকে ভেঙ্কটেশ্বর স্বামীকে সেবা করেন। ভেঙ্কটাচল পর্বতের দিকে আরোহণ করার সময় প্রার্থনাটি এইভাবে হওয়া উচিত: হে সোনার পর্বত, হে পর্বতগুলোর মধ্যে শ্রেষ্ঠতম, হে দেবতাদের দ্বারা পূজিত পর্বত, তোমার চূড়ায় অবস্থানরত শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর দর্শনের জন্য আমি তোমার উপর আমার পদচিহ্ন রাখছি। আমাকে ক্ষমা করো। অঞ্জনাদ্রি। তুঙ্গভদ্রা নদীর তীরে বাস করতেন এক দম্পতি, কেশরী ও অঞ্জনা দেবী। তাদের কোনো সন্তান ছিল না। সন্তান প্রাপ্তির জন্য অঞ্জনা দেবী তপস্যা করছিলেন। একদিন মতঙ্গ মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার তপস্যার কারণ কি? অঞ্জনা দেবী উত্তরে বললেন, আমার পিতা কেশরী, যিনি একজন রাক্ষস সন্তানের অভাবে শিবের জন্য তপস্যা করেছিলেন, শিব দর্শন দিয়ে বলেছিলেন, তোমার পূর্বজন্মের পাপের কারণে সন্তান হচ্ছে না। তবে আমার জন্য করা তপস্যার ফলে তোমার এক কন্যা হবে, সেই কন্যার এক পুত্র হবে, যার খ্যাতি 14টি লোকের মধ্যে ছড়াবে। এই আশীর্বাদের ফলেই আমার জন্ম হয়। কেশরী নামক এক বানর আমার পিতার কাছে এসে আমাকে বিয়ে করার প্রস্তাব দেন। আমার পিতা সম্মতি দিয়ে আমাদের বিবাহ সম্পন্ন করেন। আমার বিবাহে পিতা 1 কোটি গরু, লক্ষ হাতি, কোটি রথ, ঘোড়া, বহু অলংকার, রত্ন এবং দাসীদের উপহার হিসেবে দেন। হে মুনিবর, আমি আমার স্বামীর সঙ্গে এই কিষ্কিন্ধ এলাকায় এসে বসবাস করি। বিবাহিত জীবনে বহু বছর কেটে গেলেও আমার সন্তান হয়নি। সন্তান লাভের জন্য বহু ব্রত, যজ্ঞ এবং দান করেও কোনো ফল পাইনি। সেই কারণেই আমি সন্তান লাভের জন্য তপস্যা করছি। মতঙ্গ মুনির সঙ্গে অঞ্জনা দেবীর কথোপকথন। মতঙ্গ মুনি অঞ্জনা দেবীকে বললেন, তুমি ভেঙ্কটাচল পর্বতে গিয়ে স্বামী পুষ্করণীতে ও আকাশগঙ্গা স্নান করো এবং সেই জল পান করো। এরপরে সেখানে বায়ুদেবতার জন্য তপস্যা করো, তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হবে। অঞ্জনা দেবী মতঙ্গ মুনির কথামতো আচরণ করে আকাশগঙ্গা তীর্থে তপস্যা করলেন।
তপস্যার ফলে বায়ুদেবতা তাকে দর্শন দিলেন। তিনি বর চাইতে বললে অঞ্জনাদেবী বললেন, আমাকে একটি পুত্র প্রদান করুন। বায়ুদেবতা বললেন, আমার দ্বারা তোমার একটি পুত্র জন্মাবে। তার খ্যাতি 14টি লোকের মধ্যে ছড়িয়ে পড়বে। এইভাবে তিনি তাকে বর দিলেন। অঞ্জনাদেবী যখন কেশরীর সঙ্গে বাস করছিলেন, তখন বায়ুদেবতার আশীর্বাদে হনুমন্তের জন্ম হয়। অঞ্জনাদেবী ভেঙ্কটাচল পর্বতে তপস্যা করেছিলেন বলে ভেঙ্কটাচল পর্বতের নাম অঞ্জনাদ্রি হয়েছে। বরাহ পুরাণ থেকে দশরথ মহারাজ। দশরথ মহারাজ সন্তানের অভাবে ঋষি বশিষ্ঠর কাছে সন্তানের প্রাপ্তির উপায় জিজ্ঞাসা করলেন। বশিষ্ঠ মুনি তাকে বললেন, তুমি ভেঙ্কটাচল পর্বতে গিয়ে নারায়ণের জন্য তপস্যা কর। মহারাজ বশিষ্ঠর কথা মতো স্বামী পুষ্করণীতে স্নান করে নারায়ণের জন্য তপস্যা করলেন। নারায়ণ তাকে দর্শন দিয়ে বললেন, বর চাও। মহারাজ নারায়ণকে প্রণাম করে স্তুতি করলেন এবং পুত্র সন্তান প্রার্থনা করলেন। তখন নারায়ণ বললেন, তোমার পূর্বজন্মের পাপের ফলে তোমার সন্তান হচ্ছে না। মহারাজ নারায়ণকে বললেন, সূর্যের উপস্থিতিতে অন্ধকার থাকতে পারে না, তেমনি তোমার দর্শনের পরও আমার পাপ কিভাবে থাকতে পারে? নারায়ণ মহারাজের এই কথা শুনে খুশি হয়ে বললেন, তুমি আমাকে দর্শন করে 4টি শ্লোকের দ্বারা স্তুতি করেছ। তার ফলে আমি তোমার 4 পুত্ররূপে জন্মগ্রহণ করব এবং রাবণাসুর সহ অন্যান্য রাক্ষসদের সংহার করব। এই বলে নারায়ণ বর প্রদান করেন। শ্রীরাম। শ্রীরাম বনবাসকালে সীতাদেবী ও লক্ষ্মণের সঙ্গে ছিলেন। সেই সময় রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান। শ্রীরাম বানরদের সঙ্গে সীতাকে খুঁজতে ভেঙ্কটাচল পর্বতে পৌঁছান এবং বিভিন্ন তীর্থে স্নান করেন। তখন অঞ্জনাদেবী এসে শ্রীরামকে অতিথি সেবা প্রদান করেন। ভেঙ্কটাচল পর্বতের ঋষিরাও শ্রীরামকে অতিথি সেবা প্রদান করেছিলেন। বৃষভাচলম। কৃতযুগে বৃষভাসুর নামক এক অসুর দেবতাদের পরাজিত করে ব্রাহ্মণ ও ঋষিদের নিপীড়িত করতে শুরু করেন। ব্রাহ্মণ ঋষি এবং দেবতারা নারায়ণকে প্রার্থনা করেন তাদের বৃষভাসুরের থেকে রক্ষা করার জন্য। নারায়ণ তাদের প্রার্থনার গ্রহণ করে বৃষভাসুরের সঙ্গে যুদ্ধ করতে ভেঙ্কটাচল বৈকুণ্ঠ পর্বত গমন করেন। সুদর্শন চক্র ধারণ করে বৃষভাসুরের সঙ্গে যুদ্ধ করেন। সেই সময় বৃষভাসুর নারায়ণকে বলেন, হে নারায়ণ, আমি শুনেছি যে আপনি যেসব রাক্ষসকে সংহার করেন তারা মুক্তি লাভ করেন। আমাকেও মুক্তি প্রদান করুন এবং এই পর্বতের নাম বৃষভাচলম হিসেবে আমার নাম করুন। নারায়ণ তার ইচ্ছা পূর্ণ করেন এবং বৃষভাসুরকে সংহার করে তাকে মুক্তি প্রদান করেন। শেষাদ্রি। একবার নারায়ণ আদিশেষকে বলেছিলেন, তুমি পৃথিবীতে পর্বতরূপে রূপান্তরিত হলে আমি তোমার উপর বাস করব। আদিশেষ এই প্রস্তাব গ্রহণ করে সুবর্ণ মুখারি নদীর তীরে পর্বত রূপ ধারণ করেন। সেই পর্বতের উপরেই নারায়ণ ভেঙ্কটেশ্বর স্বামী হিসেবে প্রকাশ হন। সেই কারণেই এই পর্বতের নাম শেষাদ্রি হয়েছে। ভবিষ্যোত্তর পুরাণ থেকে শেষাদ্রি। দ্বাপরযুগে নারায়ণ আদিশেষকে দ্বাররক্ষী হিসেবে নিযুক্ত করে লক্ষ্মীদেবীর সঙ্গে ভ্রমণ করছিলেন। সেই সময় বায়ুদেব নারায়ণের দর্শন করতে আসেন। আদিশেষ বায়ুদেবকে স্বর্ণের দণ্ড দিয়ে প্রবেশ করতে বাধা দেন। তখন বায়ুদেব বলেন, হে নির্বোধ, আমাকে কেন আটকাচ্ছেন? আমার নারায়ণের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ আছে। আমাকে দ্রুত ভিতরে যেতে দিন। আমি নারায়ণের আদেশ মেনে চলি। অন্য কারো আদেশ আমি মানি না। সেই জন্য আমি তোমাকে প্রবেশ করতে দিতে পারব না, আদিশেষ বললেন। তখন বায়ুদেব তাকে বললেন, হে নির্বোধ, দ্বাররক্ষী জয় বিজয়রা অহংকারের কারণে ঋষিদের দ্বারা অভিশপ্ত হয়েছিল এবং রাবণ ও কুম্ভকর্ণ রাক্ষস রূপে জন্মেছিল, এই বিষয়টি কি তুমি ভুলে গিয়েছ? আদিশেষ কিছুটা ক্রুদ্ধ হয়ে বললেন, বড় বড় কথা বলছো।
তুমি কি জীবনের মূল্য জান? সমস্ত প্রাণী তাদের সঙ্গে থাকা মৃত্যুকে বুঝতে পারে না। তুমিও তাদের মধ্যে একজন। শক্তি, জ্ঞান এবং বৈরাগ্যে আমার সমকক্ষ কেউ নেই। আমি সবসময় নারায়ণের অভ্যন্তরীণ প্রাসাদে অবস্থান করি এবং সেই কারণে আমি নারায়ণের কাছে সবার চেয়ে প্রিয়। বায়ুদেব উত্তর দেন, বিড়াল বাড়ির ভিতরে ঘুরলেই কি বাইরে ঘোরাফেরা করা হাতির সমান হয়? অলংকৃত রত্নাবরণ পালঙ্কে একজন সেবক বসে রাজাকে সেবা করলেই কি সে রাজকুমারের সমান হয়ে যায়? তেমনি তুমি নারায়ণের পাশে থেকেও আমার মতো নারায়ণের কাছে প্রিয় হতে পারো না। এইভাবে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। তখন নারায়ণ এসে উপস্থিত হলেন। নারায়ণের উপস্থিতি দেখেই আদিশেষ এবং বায়ুদেব তাকে প্রণাম করেন। পরে আদিশেষ সবকিছু নারায়ণের কাছে খুলে বলেন। তখন নারায়ণ বলেন, তোমরা জনে নিজের শক্তি পরীক্ষা করো। আদিশেষ আনন্দাদ্রি মেরুপুত্র নামক পর্বতকে ধারণ করো। বায়ুদেব, যদি তোমাকে সরিয়ে দিতে পারে তাহলে বায়ুদেব শক্তিশালী, আর যদি না পারে তাহলে তুমি শক্তিশালী। জনেই এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। দেবতারা এই ঘটনা দেখার জন্য জড়ো হন। আদিশেষ আনন্দাদ্রি পর্বতকে আবৃত করেন। বায়ুদেব তার প্রবল শক্তি দিয়ে বায়ু প্রবাহিত করলেও পর্বত বা আদিশেষকে সরাতে পারেননি। প্রবল বায়ুর কারণে সমস্ত জীব ভুগতে থাকে। দেবতারা বায়ুদেবকে ক্রোধ ত্যাগ করতে এবং প্রাণীদের রক্ষা করতে অনুরোধ করেন। কিন্তু বায়ুদেব তাদের কথায় কর্ণপাত করেননি। তখন দেবতারা আদিশেষকে ক্রোধ ত্যাগ করতে এবং প্রাণীদের রক্ষা করতে অনুরোধ করেন। আদিশেষ দেবতাদের অনুরোধ শুনে তার আবরণ ছেড়ে দেন। প্রবল বায়ুতে আনন্দাদ্রি পর্বত আদিশেষ সহ সুবর্ণমুখারি নদীর তীরে চলে আসে। পরে বায়ুদেব তার ভুল বুঝতে পেরে আদিশেষের কাছে ক্ষমা চেয়ে নেন। এইভাবে আনন্দাদ্রি পর্বত আদিশেষের জন্য এবং আদিশেষের অংশ থেকে জন্ম নেওয়ার কারণে এই পর্বতের নাম হয় শেষাদ্রি। ভেঙ্কটাচল। কলিযুগে কালাহস্তি নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। একদিন মাধব দিনের বেলায় তার স্ত্রী চন্দ্রলেখার সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন। তখন চন্দ্রলেখা মাধবকে বললেন, দিনের বেলায় শুধু পশু পাখিরা মিলিত হয়, মানুষের জন্য এটি ধর্ম বিরোধী এবং পাপ। এইভাবে চন্দ্রলেখা তার স্বামীর ইচ্ছা নিবৃত্ত করেন। এরপর মাধব ফল ও কন্দ সংগ্রহের জন্য বনে যান। বনে তিনি এক বনিতাকে দেখেন। তার পরিচয় জেনে মাধব কামনার বশে তার কাছে নিজের কামনা পূরণের অনুরোধ জানান। তখন বনিতা তাকে বললেন, তুমি ব্রাহ্মণ, এমন কাজের ফলে তুমি নিজ কুল থেকে পতিত হবে এবং পাপে নিমজ্জিত হবে। তবুও মাধব নিজ কামনার বশবর্তী হয়ে তাকে বলপ্রয়োগ করেন। পরে বনিতা মাধবকে বললেন, তুমি ব্রাহ্মণকুল থেকে পতিত হয়েছ, তাই আমার সঙ্গে থেকে মদ্যপান ও মাংস ভক্ষণ করে জীবন কাটাও। মাধব এতে সম্মত হয়ে তার সঙ্গে এমন জীবনযাপন করতে শুরু করেন। মাধব এভাবে জীবনযাপন করতে করতে 12 বছর পর বনিতা মৃত্যুবরণ করেন। বনিতার মৃত্যু সহ্য করতে না পেরে মাধব পাগলের মতো ঘুরতে থাকেন। কিছুদিন পরে একদল রাজা বরাহ ক্ষেত্রের ভেঙ্কটাচল দিকে যাত্রা করেন। মাধব তাদের সঙ্গে যাত্রা করেন। যখন তিনি বৈকুণ্ঠাচলাম এ প্রবেশ করেন তখন তার সমস্ত পাপ নষ্ট হয়। তাই এই বৈকুণ্ঠ পর্বতের নাম হয় ভেঙ্কটাচলম। ভেঙ্কট শব্দের অর্থ পাপ নাশকারী। ভাগবত থেকে বলরাম কথা। কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডব ও কৌরবদের মধ্যে সংঘর্ষ নিশ্চিত হয়েছিল। উভয় পক্ষই বলরামের সহায়তা চাইলে বলরাম উত্তর দেন, তোমরা জনই আমার কাছে সমান। তাই তোমাদের কোনো পক্ষকে সহায়তা করতে পারব না। যখন বলরাম জানতে পারেন যে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে সহায়তা করতে যাচ্ছেন, তখন তিনি দ্বারকায় অবস্থান না করার সিদ্ধান্ত নেন এবং তীর্থযাত্রার জন্য বেরিয়ে পড়েন।
বলরাম কৌশিকী সরজু ত্রিবেণী, গৌতমী গান্ডাকী বিপশা সোনা, গোদাবরী পাম্পা ভীমা সুবর্ণমুখারী এবং ভেঙ্কটাচল পর্বতের তীর্থস্থানগুলিতে যান। তিনি সেখানে স্নান করেন এবং দেবতাদের পূজার্চনা করেন। পাশাপাশি ব্রাহ্মণদের গরু ও সোনা দান করেন। কম্ব রামায়ণ থেকে। সুগ্রীব এবং ভেঙ্কটাচলম সুগ্রীব যখন সীতাদেবীর সন্ধানে বানরসেনাকে 4টি দিকে প্রেরণ করেন তখন বিভিন্ন পর্বতের বর্ণনা দেন। ভেঙ্কটাচলম সম্পর্কে তিনি ভানরসেনাকে এইভাবে নির্দেশ দেন। সুবর্ণমুখারী নদীর তীরে ভেঙ্কটাচল পর্বত অবস্থিত। এই ভেঙ্কটাচল দর্শন করলে সমস্ত পাপ দূর হয় এবং মুক্তি লাভ হয়। এই পর্বতে নারায়ণ বসবাস করেন। ভেঙ্কটাচলমে বাস করা ভক্তরা পাপ এবং পুণ্যের ঊর্ধ্বে থাকেন। তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞানের পূর্ণতায় নারায়ণের সেবা করেন। তারা যে কোনো স্থান থেকে প্রণাম গ্রহণের যোগ্য। সুগ্রীবের আদেশে যাত্রা শুরু হনুমানের দল ও ভেঙ্কটাচলম হনুমানের নেতৃত্বাধীন দল সীতাদেবীর সন্ধানে ভেঙ্কটাচলমে পৌঁছে। সেখানে ঋষিদের প্রণাম করেন এবং সীতাদেবীর সন্ধানে তল্লাশি চালান। কিন্তু ভেঙ্কটাচলমে সীতাদেবীর সন্ধান না পেয়ে তারা দক্ষিণ দিকে চলে যান। আন্নামাচার্য। আন্নামাচার্য তিরুমালা পাহাড়ের মহিমা গানে প্রশংসা করেছেন। তার একটি কীর্তনের ভাবার্থ এই রকম: তিরুমালা পাহাড় হল 10,000 ফোনাযুক্ত আদিশেষ। এটি ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের কাছে বিস্ময়কর। এটি ঋষি এবং দেবতাদের বাসস্থান হিসেবে এক উপযুক্ত স্থান। সুবর্ণ শিখরযুক্ত ভেঙ্কটগিরিকে প্রণাম করুন। তিরুমালা ক্ষেত্রে সর্বত্র পবিত্র তীর্থ বিদ্যমান। ভেঙ্কটগিরি মুক্তি প্রদান করে। ভেঙ্কটেশ্বরের বাসভূমি তিরুমালা পাহাড় স্বর্গের সমতুল্য। ভেঙ্কটাদ্রিতে প্রতিটি পথের পাশে ঋষিদের আশ্রম দেখা যায়। সর্বত্র পূজা অর্চনার দৃশ্য। ফল প্রদানকারী গাছ রয়েছে। ভক্তগণ ভেঙ্কটেশ্বরের দর্শনের জন্য সর্বত্র উপস্থিত রয়েছেন। ভেঙ্কটাচল পর্বতকে আন্নামাচার্য ছাড়াও বহু আচার্য প্রশংসা করেছেন। আলবাররা এই পর্বতের প্রশংসা করেছেন, যা আলবারদের স্তোত্র শীর্ষক 8ম অধ্যায় পাওয়া যায়। শ্রীনিবাস মঙ্গাপুরম থেকে তিরুমালার শীর্ষে পৌঁছাতে 2400 সিঁড়ি এবং আলিপিরি থেকে 3550 সিঁড়ি অতিক্রম করতে হয়।